नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर पर आशा वर्कर्स का अलाउंस बढ़ने के बावजूद एनयूएचएम वर्कर्स को नहीं मिल रहा फायदा। मुख्यमंत्री को लिखा डिमांड लेटर। पूरे राज्य में पेन डाउन मूवमेंट। नेशनल अर्बन हेल्थ मिशन के वर्कर्स ने मंगलवार को सिलीगुड़ी सब डिस्ट्रिक्ट काउंसिल में अलाउंस बढ़ाने समेत कई मांगों को लेकर डेप्यूटेशन दिया। अधिकारियों ने कहा कि चीफ हेल्थ ऑफिसर को दिया गया यह डिमांड लेटर असल में राज्य के मुख्यमंत्रियों के लिए लिखा गया था। वर्कर्स ने आरोप लगाया कि हालांकि हाल ही में राज्य के बजट में आशा वर्कर्स समेत कई हेल्थ वर्कर्स के अलाउंस में बढ़ोतरी का ऐलान किया गया है, लेकिन एनयूएचएम के तहत काम करने वालों के लिए कोई फाइनेंशियल फायदे का ऐलान नहीं किया गया है। इस वजह से वे खुद को वंचित महसूस कर रहे हैं। आंदोलनकारी वर्कर्स का दावा है कि यह सोच कि हेल्थ सर्विसेज का सारा काम सिर्फ आशा वर्कर्स ही करती है, असलियत से मेल नहीं खाती। उनका कहना है कि एनयूएचएम वर्कर्स प्रेग्नेंट महिलाओं का हेल्थ चेकअप, दवाइयाँ बांटना, लैब से जुड़े काम और मेडिकल सर्विसेज के मैनेजमेंट समेत कई जरूरी काम भी करती है, लेकिन उनके काम को सही पहचान नहीं मिल रही है। आज आंदोलन में कम्युनिटी हेल्थ वर्कर, जीएनएम वर्कर्स, डॉक्टर्स, फार्मासिस्ट और अलग अलग डिपार्टमेंट के दूसरे वर्कर्स ने हिस्सा लिया। प्रदर्शनकारियों ने कहा कि इसी मांग को लेकर पूरे राज्य में पेन डाउन प्रोग्राम किया जा रहा है। सिलीगुड़ी शहर में एनयूएचएम के कुल 10 यूनिट हैं। कुल मिलाकर करीब 40 से 50 कर्मचारी इस आंदोलन से जुड़े हैं। उन्होंने चेतावनी दी कि अगर उनकी मांगें जल्द पूरी नहीं हुई तो वे आने वाले दिनों में बड़े आंदोलन का रास्ता अपनाएंगे। এবারে আমরা ন্যাশনাল আরবান হেলথ মিশনে কাজ করছি, যেটা হচ্ছে এনএইচএম এর আন্ডারে ন্যাশনাল হেলথ মিশন। তো এবারে বলা হয়েছিল যে সেপ্টেম্বর থেকে আমাদের একটা যে পোস্টে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্টাফ নার্স রয়েছে, আমাদের সবার স্যালারি বাড়ানোর কথা ছিল। তো এবারে যখন সিএম বলেছিলেন যে সেপ্টেম্বরে টাকাটা বাড়াবে, তাহলে এবার যখন বাজেট হয়েছিল, কালকে যখন বাজেট হলো, তখন তারা আমাদের পোস্টের নাম উল্লেখই করেনি, শুধুমাত্র বলেছে আশাদের হচ্ছে স্যালারি বাড়ালো। এবং উনি বললেন যে একটা ইউপিএসসি নাকি শুধুমাত্র আশাদেরই কাজ চলে যাচ্ছে। এই আশাদের স্যালারি বাড়ানোতে আমাদের কোনো রকম মানে কোনো রকম অসুবিধা নেই, হ্যাঁ প্রবলেম নেই, তারা বাড়াতেই পারে, কারণ তারা ফিল্ড লেভেলে প্রচুর কাজ করে। আমাদের কথা হচ্ছে যে আমাদেরকেও তো আশ্বাস দেওয়া হয়েছিল, তারপরেও কেন মানে কোনো কথা বলা হলো না, এইটা একটা। আর হলো ফিল্ড লেভেলে ওনারা কাজ করে, হেলথ সেন্টারে কিন্তু আমরাই কাজ করি। আমরা বলতে এখানে সিএইচএ আছে, জিএনএম আছে, ডাক্তার আছেন, ফার্মাসিস্ট, ল্যাবটেক, সবাই মিলে আমরা কাজ করছি। হ্যাঁ অবশ্যই আশারা ফিল্ড লেভেলে কাজ করে। তারপরে মানে এই কথাটাতেই আমরা মর্মাহত, এই কথাটাই আমাদের কাছে ভীষণ মানে আমাদের খুব লেগেছে এটা। তো আমরা চাচ্ছি যে আমাদেরকেও কিছু বলা হোক। আমরা নতুন সরকারের কাছে এটা আশাবাদী যে আমাদেরকে নিয়ে বলবে। আমরা চাচ্ছি আমাদেরকে নিয়েও বলা হোক। ওনাদের বাড়িয়েছে অবশ্যই, আমরাও আশাবাদী, সেটাই আমরা চাইছি যে আমাদেরকেও সবার পুরো এনইউএচএম স্টাফকে যেটা উনি আশ্বাস দিয়েছিলেন সেটাও কিছু দিদি আজকে কি করবেন আপনারা? আমরা এখন সিএমএইচ এর মাধ্যমে আমরা সিএমকে এই ব্যাপারে ডেপুটেশনটা দিব, চিঠি দিব। আর আমরা মানে এর পরবর্তীতে যেহেতু এটা রাজ্য জুড়ে এটা ঠিক হয়েছে যে কন্টিনিউ আমরা পেন ডাউনে যাচ্ছি, মানে কর্মবিরতিতে যাচ্ছি। মূল আপনার কি কাজ করতেন? আচ্ছা, আমাদের হলো একটা হেলথ সেন্টারে, হ্যাঁ প্রথমে আমি যদি বলি যে সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা এএনএম, এরা ইমিউনাইজেশন, বাচ্চার ইমিউনাইজেশন, প্রেগনেন্ট মাকে পরিষেবা দেওয়া, টিবি পেশেন্টকে পরিষেবা দেওয়া, লেপ্রোসি পেশেন্ট, আরও মানে অনেক কিছুই মানে হ্যাঁ এইচপিভি ভ্যাকসিন, হ্যাঁ সমস্ত কিছু, পোলিও থেকে শুরু করে সব কিছুই। হ্যাঁ তারপরে একজন ল্যাবটেক তো ল্যাবের সমস্ত কাজ করেন, একজন ফার্মাসিস্ট তিনি ওষুধের কাজ করেন, একজন চিকিৎসক তো আছেন যিনি মানে রোগী পরিষেবা দিয়ে থাকেন। এগুলো আমরা বিভিন্ন মানে পোস্টে যারা আছে বিভিন্ন রকমভাবে কাজ করে থাকি। শিলিগুড়িতে কতজন রয়েছেন আপনারা? আচ্ছা, শিলিগুড়িতে আমাদের 10টা ইউপিএসসি। এবার 10টা ইউপিএসসিতে সিএইচএ আমাদের যদি বলি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট টোটাল প্রায় 25-26 আছে, হ্যাঁ। আর জিএনএমও আছে, এরকম জিএনএমও আছে। আর আমরা পপুলেশন এক একজন প্রায় 50,000, 65,000, এমনকি 75 আমাদের এখানে 1 লাখ। ইউপিএসসি 5 মানে মাতৃসদন যেটা, হ্যাঁ মাতৃসদন যেখানে, সেখানে ডাবগ্রাম, সেখানে ওরা 1 লাখ পপুলেশনে কাজ করে, শুধুমাত্র 3 জন সিএইচএ। হ্যাঁ জিএনএম আছে অবশ্যই, হ্যাঁ ঠিক আছে। এইরকম কোথাও
70,000 পপুলেশনে একজন সিএইচে কাজ করছে। আর সেখানে কিন্তু শুধু সিএইচে না, কারণ সবাইকে কাজ করতে হচ্ছে। জিএনএমও একজন, তাকেও পরিষেবা দিতে হচ্ছে। টিবি পেশেন্ট একজন আসলে পরে তার টিবি পেশেন্টের যে পরিবারকে আমাদের মানে যদি পালনারি হয় তাদেরকে সাইটিভি টেস্ট করতে হচ্ছে, মানে প্রত্যেককে তাকে টেস্ট করতে হচ্ছে। তারপর তাকে ওষুধ খাওয়ানো, অনেকে ওষুধ খেতে রাজি হচ্ছে না সেটার জন্য লেপ্রোসি পেশেন্টকে দেখা, এরকম অনেকে। আবার আমাদের ভ্যাকসিন ছুট, মানে যারা ভ্যাকসিন করাতে চায় না, একবার বাচ্চাকে ভ্যাকসিন করানোর পর পা ফুলে গেছে, তারা হয়তো ভ্যাকসিন করতে চাচ্ছে না, আমরা গিয়ে তাকে মানে ঠিক কাউন্সেলিং করিয়ে তারপরে আনি। এরপরে এএনসি মা, হ্যাঁ এখন আমাদের কাছে মানে হাই রিস্ক মা, হ্যাঁ এএনসি মা বলতে আমাদের প্রেগনেন্ট মা, হাই রিস্ক মা, প্রচুর হাই রিস্ক মা থাকে। এখন এই জেনারেশন হাই রিস্ক মাটাই বেশি দেখা যাচ্ছে, তো তাদেরকে আমাদের পরিষেবা দেওয়া, এগুলো আমরা করে যাচ্ছি। আজকে কি আপনাদের রাজ্য জুড়েই হচ্ছে? আপনার নাম? আমার নাম শ্রেয়সী কুণ্ডু। আমার নাম পলি সাহা, ইউপিএসসি 1।